দর্শক, পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল কর্মীরা দীর্ঘ কয়েকদিন যাবতীয় শহীদ মিনারে অবস্থান করছেন, তারা কিন্তু ইতিমধ্যে কুরবানির প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলছেন এবং দেখতে পাচ্ছেন যে বৃহৎ সাইজের একটি গরু কিন্তু ইতিমধ্যে শহীদ মিনারে তারা নিয়ে এসে হাজির করেছেন। এবং এই মুহূর্তে তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো তারা আসলে এই শহীদ মিনারে কেন কুরবানি করবেন এবং কেন তারা এখানে অবস্থান করছেন। আসসালামু আলাইকুম। আমরা আরইবি এবং পিবিএস এটি একীভূত করার জন্য এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা বিগত 24 সালের জানুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছি। অদ্যাবধি আমাদের আন্দোলনের অংশবিশেষ হিসেবে আমরা বিগত 15 দিন যাবৎ এই শহীদ মিনারে অবস্থান করছি। কিন্তু আমাদের যে দাবি, প্রথম দাবি হলো আরইবির চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ। এছাড়া আমাদের চুক্তিভিত্তিক যারা আছে সকল চুক্তিভিত্তিকদের নিয়মিতকরণ এবং আরইবি পিবিএস একীভূতকরণ। এছাড়া আরও অন্যান্য দাবি আছে। আমরা মোট 7টা দাবি উপস্থাপন করছি, কিন্তু অদ্যাবধি 15 দিন কেটে গেলেও আরইবি বা আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদেরকে সে ধরনের কোনো আশ্বাস দেয়নি। যার জন্য আমরা আন্দোলন, আমাদের 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার থেকে যাব না। আমরা নিয়ে আসছি যে যদি আমাদের এই আন্দোলন উপলক্ষে সরকারের পক্ষ থেকে কোনো রকমের আমাদের এই যে 7 দফা দাবি, এই দাবি আদায়ের প্রেক্ষিতে যদি কোনো মতামত সরকারের পক্ষ থেকে বা প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে প্রয়োজনে আমরা শহীদ মিনারে ঈদুল আজহা উদযাপন করব, এই উদ্দেশ্যে গরু নিয়ে আসা। তার আগে দাবি পূরণ হয়ে গেলে আমরা এইখানে 5 মিনিটও অবস্থান করব না। আমাদের প্রজ্ঞাপন জারির সাথে সাথেই আমরা শহীদ মিনার থেকে সবাই প্রস্থান করব। গরু আমরা তখন ঈদ উদযাপন উপলক্ষে কুরবানি করে দেব। দর্শক, যেমনটি দেখছেন যে পল্লী বিদ্যুৎ সমিতির যে এই সকল কর্মীরা কিন্তু বলেছিল যে তাদের দাবি পূরণ আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু শহীদ মিনার থেকে প্রস্থান করবে না এবং যদি কুরবানির ঈদ যদি এখানে করা লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এখানে ঈদ করবে। এবং তার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ সাইজের গরু কিন্তু ইতিমধ্যে শহীদ মিনারে তারা হাজির করেছেন এবং তারা যেমনটি বলছেন যে ঈদের আগে যদি তাদের এই দাবি পূরণ না করা হয় তাহলে তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করবেন এবং এখানেই কিন্তু তারা কুরবানির ঈদ করবেন। দর্শক, আমরা আরও একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা আসলে কি বলছেন। এখানে বা কুরবানির জন্য আপনারা গরু নিয়ে এসেছেন? জি, আমরা তো একটা গরু এখানে আসছে। যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেয় তাহলে আমাদের অনেক পিবিএস থেকে আমাদের গরু দেওয়ার জন্য আসবে এবং শত শত লোক আমরা এখানে এই ঈদ উদযাপন করবো আর কি। খাসিও আছে, আমাদের অনেক লোকই আছে। আর যদি তার মধ্যে দাবি পূরণ হয়ে যায় তাহলে হয়তো আমরা চলে যাব। তা নাহলে আমরা যতদিন দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই শহীদ মিনারে এই কর্মবিরতি পালন করে যাব। এটা আমাদের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর পক্ষ থেকে আসছে। যদি আমাদের আরও বেশ কিছু পল্লী বিদ্যুৎ সমিতি গরু ক্রয় করার জন্য রেডি আছে, প্রস্তুত আছে। যে সংখ্যক লোক থাকবে ইনশাআল্লাহ আমরা ততটাই গরু, আমরা যত লোক অনুসারে আমরা গরু কুরবানি দেওয়ার মতো চেষ্টা করবো আর কি। দর্শক, যেমনটি দেখছেন যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা দীর্ঘ 15 দিন যাবৎ এই শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের দাবি আদায়ের দাবিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি করছেন এবং তারা দাবি আদায়ের দাবিতে তারা কিন্তু বলেছিল যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন এবং তার মধ্যে যদি ঈদও পড়ে যায় তাহলে সেই ঈদেও কিন্তু তারা এখানে অবস্থান করবেন। এবং দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সকল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা এখানে রয়েছেন তারা কিন্তু কুরবানি দেওয়ার জন্য বৃহৎ সাইজের একটি গরু এবং একটি ছাগল কিন্তু এখানে এসে হাজির করেছেন। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম একটি বৃহৎ সাইজের গরু এবং একটি ছাগল কিন্তু ইতিমধ্যে শহীদ মিনারে এসে নিয়ে এসেও হাজির করেছেন এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। দর্শক, আমরা একটু কথা বলবো যে আসলে আপনারা এখানে কি করবেন? জি, তার পরিপ্রেক্ষিতে ছাগল নিয়ে আসছেন? জি। আপনাদের তার আগে যদি আপনার দাবি আদায় হয়ে যায়? তার আগে দাবি আদায় হয়ে গেলে আমরা এখান থেকে প্রস্থান করব, শহীদ মিনারে অবস্থান করব না। এখানে কেন কুরবানি করবেন? এখানে কোরবানি করব মূলত আমাদের 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে আমাদের আন্দোলন, তার প্রেক্ষিতে যদি কোরবানির আগে যদি আমাদের দাবি পূরণ হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা এখান থেকে চলে যাব। আর যদি তার ভিতরে দাবি আদায় না হয় সেক্ষেত্রে আমরা এখানে যারা আছি সবাই মিলে কোরবানি এখানেই পালন করব। না, শুধু একটি গরু এবং একটি ছাগল না, যদিও এটা প্রথমত আনা হয়েছে। যদি এখানে কোরবানির আগ পর্যন্ত আমাদের আন্দোলন, কোরবানি পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকে সেক্ষেত্রে আরও পর্যাপ্ত গরু এবং পর্যাপ্ত খাসি এখানে আসবে।